বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ইনস্ট্যান্ট বাড়িতে কিভাবে কেক বানাবে, তাও আবার বিস্কুট দিয়ে। তাহলে বিস্কুট দিয়ে আমি আজকে কেক বানিয়ে দেখাবো, আর এটা তোমার কোনো ঝামেলা ছাড়াই কিন্তু বানানো হয়ে যাবে। আর আমি যেগুলো কেক বানানোর সময় ব্যবহার করব সেগুলো যদি তোমাদের কাছে নাও থাকে, তার বদলে তোমরা আর কি কি ইউজ করতে পারবে সেটাও তোমাদেরকে জানাবো। প্রথমে দেখো, আমি এখানে কেক বানানোর জন্য বেশ অনেকগুলো বিস্কুটের প্যাকেট নিয়ে নিয়েছি। আমি এখানে ট্রিট বিস্কুট নিয়েছি, এর বদলে তোমরা ওরিও, হ্যাপি হ্যাপি বা যে কোনো চকলেট ক্রিম বিস্কুট নিতে পারো। তো আমি এবারে বিস্কুটের প্যাকেটগুলোকে খুলে বিস্কুটগুলোকে বের করে নিচ্ছি। বিস্কুটগুলো সব বের করা হয়ে গেলে আমি প্রতিটা বিস্কুটগুলোকে একটুখানি খুলে এর মধ্যে থেকে ক্রিমগুলোকে আলাদা করে নেব। তোমরা চাইলে নর্মাল ভেঙে ক্রিমগুলো শুদ্ধনি কিন্তু ব্যবহার করতে পারো, কিন্তু আমি একটু ক্রিমগুলোকে আলাদা করে নিচ্ছি। তাই এখানে ক্রিমগুলো আলাদা করছি। দেখো, ক্রিমগুলো কিন্তু আমার আলাদা করা হয়ে গেছে। এরপর আমি এখানে মিক্সচারের বাটি নিয়ে নিয়েছি। এই বাটির মধ্যে প্রতিটা বিস্কুটগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে ভেঙে এই মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। আর যেই ক্রিমগুলোকে আমি আলাদা করে রেখেছিলাম সেই ক্রিমগুলোকেও এই মিক্সচারের বাটির মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। এমনিতে কিন্তু নর্মাল বিস্কুট কিন্তু অনেকটাই মিষ্টি থাকে, তাও আমি একটু চিনি ব্যবহার করছি। তারপরে এই চিনিগুলো দিয়ে দিচ্ছি। মিক্সচারের ঢাকনাটা আমি বন্ধ করে নিলাম। তারপর এটা আমি মিক্সচার গ্রাইন্ডারে ভালো করে গ্রাইন্ড করে নেব। এখানে দেখো, পুরো বিস্কুটটা কিন্তু পুরোপুরি গুঁড়ো হয়ে গেছে। আমি একটু চামচ দিয়ে বেশ ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখে নিচ্ছি ঠিকঠাক গুঁড়ো হয়েছে কিনা। আর তারপর আমি একটুখানি দুধ দিয়ে দিচ্ছি। আমি দুধ গরম করে রেখেছিলাম, দুধটাকে বেশ ভালো করে গরম করে এই মিক্সচারের বাটির মধ্যেই দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে নর্মাল এই গুঁড়োগুলো একটা বাটির মধ্যে ঢেলে তারপর দুধ দিয়ে চামচ দিয়ে গোলাতে পারো, কিন্তু আমি মিক্সচার বাটির মধ্যেই আমি এটাকে পেস্ট করে নেব। তাহলে হাতের ঝামেলাটা একটুখানি কমই হবে। দুধটা দিয়ে এবারে মিক্সচার গ্রাইন্ডারটা চালিয়ে নেব আর এটাকে বেশ ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব। এখানে আমাদের কেকের ব্যাটার কিন্তু একদমই রেডি। দেখো, কনসিস্টেন্সিটা পুরো ঠিক এরকমই হবে, খুব বেশি পাতলাও না আর খুব বেশি গাঢ়ও না। ব্যাটারটাকে আমার বানানো হয়ে গেছে, এক সাইডে রেখে দিলাম। আমি কেকটা কিন্তু মাইক্রোওভেনে বানাবো। তোমরা চাইলে কিন্তু মাইক্রোওভেন বাদ দিয়ে নর্মাল গ্যাস ওভেনেও বানাতে পারো, সেটাও আমি পদ্ধতিটা এক্ষুনি বলে দেবো। দেখো, আমি এখানে এর মধ্যে আমরা সাধারণত ফ্রাইড রাইস এই সমস্তই রাখি, তো এইটার মধ্যেই কিন্তু আমি কেকটাকে ব্যাটারটাকে ঢালবো। তো প্রথমে এটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিই, অয়েল ঢেলে নিলাম। এবারে অয়েল ব্রাশ করে নিচ্ছি এই পুরো বাটিটার মধ্যে, আর তারপর কেকের ব্যাটারটা আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। কেকের ব্যাটারটা তোমরা দেখতেই পাচ্ছ কিরকম কনসিস্টেন্সি হয়েছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর বেকিং পাউডার। সামান্য একদম দিয়েছি বেকিং সোডা আর বেকিং পাউডার দিয়ে এটাকে আমি ভালো করে গুলে নিই। তোমাদের কাছে যদি বেকিং সোডা আর বেকিং পাউডার না থাকে তাহলে কিন্তু তোমরা এর মধ্যে এক প্যাকেট ইনো দিতে পারো। এবার এটাকে আমি একটুখানি ড্যাব ড্যাব করে নিচ্ছি, যাতে এর মধ্যে যে এয়ার বাবলস গুলো থাকে সেগুলো যাতে পুরোপুরি বেরিয়ে যায়। এরপর আমি কেকটাকে কিন্তু ঢাকবো না, কেকটাকে নর্মাল বাটিটা নিয়ে মাইক্রোওভেনটা বন্ধ করে দিচ্ছি। মাইক্রোওভেনটা বন্ধ করে এর টেম্পারেচারটাও আমি সেট করে দিচ্ছি 180 ডিগ্রিতে আমি চালাবো, আর মোটামুটি আধ ঘন্টা কেকটা মাইক্রোওভেনে হতে দেবো। কেকটা কিন্তু মাইক্রোওভেন থেকে বের করে বেশ অনেকক্ষণ ধরে ঠান্ডা করে নিয়েছি। ছুরিটা আমি ঢুকিয়ে একটুখানি দেখে নিলাম, একদম কিন্তু কেকটা পুরোপুরি পারফেক্ট হয়েছে, কোনো রকম অসুবিধা নেই, কেকটা একদম পুরো ঠিকঠাক হচ্ছে। আমি চারিধার থেকে ছুরি দিয়ে একটুখানি কাট করে নিচ্ছি যাতে কেকটা আমাকে বের করতে সুবিধা হয়। তোমাদের বাড়িতে যদি মাইক্রোওভেন না থাকে, তোমরা যদি গ্যাস ওভেনে করতে চাও তাহলে কিভাবে করবে সেই পদ্ধতিটা দেখার জন্য কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেইভাবে তোমাদের কেক বানিয়ে একদিন দেখাবো। কেকটাকে আমি বের করে নিয়েছি, এবারে কিন্তু চাকু দিয়ে আমি কেকটাকে কাট করে নেব। পরপর পরপর পিসগুলো করে নেব। তোমরা এখানে দেখতেই পাচ্ছ কেকটা কতটা সফট আর কতটা তুলতুলে হয়েছে। কেকটা কিন্তু খাওয়ার পর পুরো মনে হচ্ছিল যেন চকলেট ফেল। আমি কিন্তু কোনো কোকো পাউডারও ইউজ করিনি। কেকটা কিন্তু দারুণ অসাধারণ খেতে হয়েছিল। একদিন তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে দেখো, তাহলে তোমাদের কিন্তু ভালো লাগবে। এখানে আমি কেকটাকে ভালো করে সাজিয়ে নিয়েছি প্লেটে। কাটলো এত সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এরকমই আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।